জুলাই আগস্ট আন্দোলনে মহাখালীতে ৫ জনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ২০ জুলাই দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এছাড়া মোহাম্মদপুরে আন্দোলন চলাকালে বিনা উস্কানিতে এক ব্যক্তিকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যার অভিযোগে আনসার সদস্য ওমর ফারুককে ২৭ এপ্রিল জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। এ সময় প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার মাস্টার মাইন্ডদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও জানান, ট্রাইব্যুনালে প্রতিনিয়ত অসংখ্য অভিযোগ জমা পড়ছে, যার মধ্যে স্বামী স্ত্রীর কলহের অভিযোগও রয়েছে। ট্রাইব্যুনাল তদন্ত করে যৌক্তিক অভিযোগগুলোই আমলে নিচ্ছে। মহাখালী এলাকা ইতোমধ্যে ট্রাইব্যুনালে এমন পিকুলিয়ার অভিযোগ আসছে, ঘরে সংসারে একজনের সাথে আরেকজনের বনিবনা হয় নাই, জায়গা জমি নিয়ে বিরোধ, ভাইয়ে বিরোধ, স্বামী স্ত্রীর বিরোধের অভিযোগও আমরা ইতিমধ্যে পেয়েছি। সেগুলো মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত না হয় আমরা ইনস্ট্যান্টলি রিজেক্ট করেছি। কিন্তু যে অভিযোগগুলো মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পর্কিত সেগুলো আমরা তদন্ত সংস্থায় প্রেরণ করি। তদন্ত সংস্থা তদন্ত করে পজিটিভ রেজাল্ট পেলে তখনই কেবল আমাদেরকে দেয়। আমাদেরকে দিলে আমরা মামলা করি।